নমস্কার জানাই সবাইকে, আমি ময়ূরী, মিল্টন ময়ূরী ব্লগে আপনাদের জানাই স্বাগত। রান্নার সব সরঞ্জাম নিয়ে আমি রেডি। প্যাকেট ভর্তি ছাতু, ওই যে দূরে সাদা প্লেটের মধ্যে রাখা রয়েছে জোয়ানটা কিন্তু কাঁচা ছিল। এবার 5 মিশুলি টক আচার, এদিকে আছে রসুন আর পেঁয়াজ কুচি কুচি করে কেটে রাখা, আর মাখা আটা। আর আলুর চোখা বানাবো, তাই আলুর চোখার জন্য নিয়ে নিয়েছি আলু সিদ্ধ। আজকে যে রেসিপিটা বানাচ্ছি সেটার নাম হলো লিট্টি আর চোখা, কিন্তু আমার স্টাইলে। এই রান্নার অনেকগুলো স্টেপ। প্রথম স্টেপে এই কাঁচা জোয়ানগুলোকে গরম কড়াইতে শুকনোভাবে ভেজে নিতে হবে লাল লাল করে। এর মধ্যে কিন্তু কোনো তেল পড়বে না, এটা শুধু কড়াইয়ের মধ্যে ঝটপট করে ভেজে নিলাম। এবার একটু ঠান্ডা করে মিক্সচার মেশিনের মধ্যে দিয়ে দিলাম। এবার এর সাথে একসাথে পেস্ট করব রসুন আর কাঁচা লঙ্কা। এই মিক্সচারটাকে কিন্তু জল ছাড়া করতে হবে, কারণ মিহি পেস্ট করা যাবে না। এবার এটাকে নিয়ে নিলাম একটা বাটির মধ্যে। তারপরে এর মধ্যে অ্যাড করে দিলাম কাঁচা ছাতুটাকে। তারপরে অ্যাড করে দিলাম নুন আর কালো জিরে। এবার জিরে আর ধনে গুঁড়ো, আর মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হলো ওই আচারটা। অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণ মিষ্টি। এবার সবকটা ইনগ্রিডিয়েন্টটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে আটার লেচির মধ্যে যখন ঢোকানো হবে তখন সেটা বেরিয়ে যাবে। এবার আটাটাকে ভালো করে আরেকবার করে মেখে নিলাম। আটার সঙ্গে কোনো এক্সপেরিমেন্ট করার দরকার নেই কিন্তু। এবার মিডিয়াম সাইজের লেচি বানিয়ে নিতে হবে, না রুটির মতো আর না লুচির মতো। এবার একটা একটা করে সবকটা লেচি বানিয়ে নিলাম। এবার টার্ন হলো পুর ভরতে হবে। এখন প্রসিডিওরটা কিভাবে আমি পুরটাকে ভরছি। তুমি আটাটাকে ভালো করে বাটির শেপ দিয়ে নিতে হবে। তারপরে এই মশলাটাকে বেশি পরিমাণ করে এই আটাটার মধ্যে ফিল করতে হবে। মশলাটা কিন্তু জলো জলো হবে না, এরকমই ঝুরঝুরে হবে। ধৈর্য ধরে কাজ করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না বাবা। একটু সাবধান হাতে সবকটা লেচিগুলোকে এই পুরটা দিয়ে স্টাফিং করে নিলাম। সবকটা পুর ভরা রেডি। এবার আলুর চোখা প্রিপারেশনে লেগে পড়লাম। কড়াইতে সাদা তেল নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। এবার রসুন, পেঁয়াজ আর আদার মিক্সচারটাকে অ্যাড করে দিলাম ওই পেঁয়াজের মধ্যে। এবার ভালো করে ওটাকে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত কাঁচা লঙ্কার কাঁচা ভাবটা না চলে যায়। পেঁয়াজ কিন্তু একটু আধকাঁচা রাখতে হবে, চোখার সঙ্গে মুখের মধ্যে পড়ে। এবার এটাকে ভাজা করতে থাকলাম, ওইদিকে আলুটাকে ভালো করে মেখে নিলাম। এবার এই ভাজা পেঁয়াজটাকে নিয়ে ওই আলুর মিক্সচারের মধ্যে অ্যাড করে দিলাম। পেঁয়াজটা ভাজার সময় কিন্তু আমি ওর মধ্যে নুন অ্যাড করে নিয়েছিলাম। এবার আলুটাকে ওই মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। আলুর চোখার মধ্যেও অ্যাড করে দিলাম টক আচার। ব্যাস রেডি। সহজ রেসিপি কিন্তু এটা। এবার যে লেচিগুলো আগে রেডি করে রেখেছিলাম সেগুলো ভাজার টার্ন। ব্যাস আগুন জ্বালিয়ে বসিয়ে দিলাম কড়াই, আর ঢেলে দিলাম তার মধ্যে অনেক পরিমাণ ডুবো তেল। লিট্টির আমার এডিশনে কিন্তু আমি ভাজবো সম্পূর্ণ লিট্টিটাকে। কখনো ট্রাই করে দেখবেন, এইটার টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। লাল লাল খাস্তা কচুরির মতো বেরোবে, কিন্তু লুচির মতো পাতলা হবে না, কিন্তু মোটা মোটা হবে। এবার ব্যাস একটা একটা করে সবকটা ভেজে নিলাম। এই রেসিপিটা বানাতে একটা হাস্যকর বিষয় কি হয়েছে জানেন? যেই আমার দিদি শুনেছে লিট্টি হবে, ও তো প্রথমেই বলে দিয়েছে না আমি খাবো না, লিট্টি আমার পছন্দ নয়। ও জানতো না লিট্টি বানানোর আমার এডিশনটা কি আসলে। কিন্তু যেই খেয়েছে ব্যাস বলে কি আমি তো ভাবিনি যে এত টেস্টি হবে খেতে। আবার বলেওছে পরের বার যখন আসবি তখন আবার কিন্তু বানাবি। সবকটা লিট্টি প্লেটের মধ্যে নিয়ে নিলাম। প্লেটটাও কি ব্যবহার করেছে দেখেছেন, পুরো ধাবা স্টাইল। নিলাম কিছুটা পেঁয়াজ, আলুর চোখাটা। খুব থালায় খেতে না ছোটবেলা থেকে আমার খুবই ভালো লাগে। মাই প্লেটটাকে কমপ্লিট করে দিল কয়েকটা লঙ্কা অ্যাড করে। ব্যাস হয়ে গেল লিট্টি চোখার প্লেট রেডি। তবে আসুন প্রথমে বাপিকে টেস্ট করাই। ভালো হয়েছে? বদমাশ, সত্যি ভালো হয়েছে তো? একটু দিতে হয় তো, চিন্তা করো। আমার মা বাঙাল, বাপি ঘটি, আমি হলাম বাটি। কিন্তু আমি মিষ্টি খেতে খাবারে খুব পছন্দ। আমার বাপি কিন্তু খাবারে আবার মিষ্টি খায় না। কোন ঘটি কে জানে। শুনলেন, খাওয়ারে মিষ্টির টেস্ট পেয়ে মুখ ভেঙাচ্ছে। লিট্টি বানানোর আমার এই এডিশনটা আপনাদের কেমন লাগলো জানাবেন প্লিজ। আপনাদের অনেক স্বাদ কামনা রইল। ধন্যবাদ।